আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত। এখন যেহেতু কাঁঠালের সময়, সবার বাড়িতে প্রচুর পরিমাণে কাঁঠালের বিচি থাকে। আর এই কাঁঠালের বিচি দিয়ে আমাদের গ্রামে অনেক ধরনের ভর্তা তৈরি করা হয়। তার মধ্যে এই ভর্তাটা অনেক বেশি জনপ্রিয়। প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রতিদিনই এই ভর্তাটা তৈরি হয়ে থাকে। তাই আপনাদের সাথেও শেয়ার করতে আসলাম। আর এই ভর্তাটা তৈরির পদ্ধতিটাও কিন্তু অন্যরকম। চলুন তাহলে দেখি। তো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে কাঁঠালের বিচি নিতে হয়। এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বিচিগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কাঁঠালের বিচিটাকে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু অনেকে কাঁঠালের বিচি ভাজা খেয়ে থাকি। তো আপনারা জানেন যে কীভাবে ভেজে নিতে হয়। তারপরেও আপনাদেরকে একটা চেক করে দেখাচ্ছি। একটা কাঁঠালের বিচি আমি নিয়েছি, একটু ভেঙে নিয়েছি। আর ভেঙে নেওয়ার পর যখন দেখবেন যে হাতের মধ্যে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে আর সফট হয়েছে, মানে এরকম সাদা ভাবটা চলে এসেছে, তখনই বুঝতে হবে যে বিচিটা ভাজা হয়ে গিয়েছে। আর সেই পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই প্যানের মধ্যেই আমি বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ ভেজে নিব। কোনো প্রকার তেল দিব না, কিচ্ছু দিব না, জাস্ট কাঁচামরিচটাকে এরকম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর এই ভর্তাটাতে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিতে হয়। যেহেতু কাঁঠালের বিচি একটু মিষ্টি হয়ে থাকে, তাই মরিচের পরিমাণ বা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। আমি সেই পরিমাণেই নিয়ে নিয়েছি, তবে ঝালটা আপনারা চাইলে কমও খেতে পারেন। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, একটা সাইডে নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বিচিগুলোকে নিয়ে এসেছি। আর বিচিগুলো কিন্তু গরম থাকতে আপনাদেরকে থেতো করে বা ভেঙে নিতে হবে। আমি একটা হামানদিস্তার যে থেতো করা ইয়াটা আছে সেটা দিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি, যাতে খুব দ্রুত বিচির খোসাটাকে সরিয়ে ফেলা যায়। আপনারা কিন্তু শিল নোড়া দিয়েও এভাবে থেতো করে বিচির খোসাটাকে খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি। ন্যাচারালি যেভাবে করা হয় আমি সেভাবে করে দেখাচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। আর যেহেতু বিচিটা ভাজার কারণে অনেকটাই নরম হয়ে যায়, তাই খুব দ্রুতই কিন্তু এগুলোকে ভেঙে নেওয়া যায় আর খুব দ্রুত খোসাটাও ছাড়িয়ে নেওয়া যায়। আমি সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখানে কোনো প্রকার খোসা থাকা যাবে না। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে সবটা কাঁঠালের বিচি তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এটা শিল পাটাতেও বেটে নিতে পারেন। যেহেতু ব্লেন্ডারেই সহজভাবে গুঁড়ো করা যায়, তাই আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। আপনাদের দেখাচ্ছি এটা কতটা গুঁড়ো করতে হবে। যেহেতু ভাজা বিচি, তাই এটা কিন্তু গুঁড়োটা ঠিক এরকম হবে, মানে একদম মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা ভাব থাকবে। আর এভাবে খেতেই কিন্তু বেশি মজা। সো আপনারা এভাবে গুঁড়ো করে নেবেন। আর এখানে আমি ভর্তা বানানোর জন্য এই জিনিসটা নিয়েছি। এটা আমাদের ডিস্ট্রিক্টে অনেক বেশি ইউজ হয়, তবে এখন দেখছি সবাই অনেক বেশি ইউজ করে আর খুব সহজে এগুলো পাওয়াও যায়। আর এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, যেটা ভেজে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচটাকে বেটে নিতে খুব সুবিধা হবে, খুব দ্রুত কাঁচামরিচটা বেটে নেওয়া যাবে। আপনারা কিন্তু এই ভর্তাটা একদম এইভাবেই শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি খুব ভালো করে মরিচটাকে বেটে নিচ্ছি, যাতে মরিচটা একদম ভালোভাবে বাটা হয়ে যায়। খুব ভালো করে মরিচটাকে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হতে হবে। আপনারা শিলপাটাতেই খুব সুন্দরভাবে বেটে নিতে পারবেন যদি আপনাদের কাছে এই জিনিসটা না থাকে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এই ভর্তাটাতে মরিচ আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল। এখন খুব ভালো করে আবারও পেঁয়াজটাকে আমি এর মধ্যেই বেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকে একদম নরম করে বেটে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজের রসটা যাতে বেরিয়ে যায় সেভাবে বাটতে হবে। মানে পেঁয়াজটা একদম আস্তে আস্তে থাকবে না, অনেকটা সফট হয়ে আসবে বেটে নিতে নিতে। আর এর কারণে কিন্তু ভর্তাটা অনেক বেশি সফট হয়ে যাবে। খুব ভালো করে আমি বেটে নিচ্ছি। আর দেখেন পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে আর পেঁয়াজ থেকে রসও বেরিয়ে গিয়েছে। তাই পেঁয়াজটাকে আগে মরিচের সাথে বেটে নিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালের বিচিটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে আবারও একটু বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিতে হবে, যাতে পেঁয়াজ মরিচ খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এই জিনিসটার মধ্যে ভর্তা তৈরি করলে না ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের জেলাতে বা ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে এটার মধ্যেই সবাই ভর্তা তৈরি করে। আর এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়। অনেকে বলে না শিলপাটায় ভর্তা তৈরি করলে ভর্তার টেস্ট বেড়ে যায়, এটাও সেম। এখন আমি একটু টেস্ট করে দেখেছি। আর এর মধ্যে আমি আবারও 1 চা চামচের মতো সরষের তেল আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ, তেল, ঝাল সব কিছুই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তবে এই ভর্তাটাতে পেঁয়াজ আর মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে
কাঁঠালের বিচিটা পেঁয়াজ মরিচের সাথে মিক্সড হয়ে যেতে পারে। আর ভর্তাটা এই পর্যায়ে অনেকটা সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটাকে একটা জায়গায় জড়ো করছি। আর ভর্তাটা আমি খুব ভালো করে একটা জায়গায় জড়ো করে একটা সার্ভিং প্লেটে তুলে নিব। এই ভর্তাটা খেতে এত মজা, যদি আপনি একবার খান তাহলে আপনি বারবার এই ভর্তাটা খেতে যাবেন। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা তো অসাধারণ, একবার খেলে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। আমি হাত দিয়ে একসাথে জড়ো করে উঠিয়ে নিয়েছি। আমাদের গ্রামের দিকটাতে দেখা যায় যতদিন কাঁঠালের বিচি থাকে ততদিনই বলা চলে কাঁঠালের বিচির বিভিন্ন ধরনের ভর্তা তৈরি হয়ে থাকে, তার মধ্যে এটা অন্যতম। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম গরম ভাত, কাঁঠালের বিচির এই ভর্তা আর সাথে লেবু। এটা হলে আর মাছ মাংসেরও প্রয়োজন হবে না। তো কাঁঠালের এই সময়টাতে আপনারা অবশ্যই একবার তৈরি করবেন। আর কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেল ড্রিম কুকিং থিয়েটারকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।